সমিত সোম তো আসতেছেন, এখন দুই সোহেল রানার কি হবে? আসসালামু আলাইকুম এবং ভিন্ন ধর্ম, বর্ণ এবং মতের যারা রয়েছেন তাদেরকে আন্তরিক সম্ভাষণ। যুদ্ধ কোনো সমাধান নয়, আসুন নিরীহ জনগণকে বলির পাঠা না করে আলোচনার টেবিলে সমাধান খুঁজি। বাই দ্য ওয়ে, সেন্ট্রাল মিডফিল্ড পজিশনটাই সমিত সোমের পছন্দের পজিশন এবং কমফোর্ট জোন। যে পজিশনে খেলতে বেশি অভ্যস্ত তিনি। 6 মেতেই ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সমিতকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেওয়ার পর থেকে তাকে ঘিরে দেশের ফুটবলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের জার্সিতে কোন পজিশনে খেলতে পারেন সমিত, সেটা পুরোটাই নির্ভর করছে কোচ হাবিয়ের কাবরেরার সিদ্ধান্তের উপর। যদি সমিতের চাওয়া গুরুত্ব দেওয়া হয় এবং সমিতের কমফোর্ট জোনকে রেসপেক্ট করা হয়, সেক্ষেত্রে সেন্ট্রাল মিডফিল্ডে দেখা যাইতে পারে তাকে। এমনটা হলে নিয়মিত জায়গা পাওয়া দুই সোহেল রানাকে সাইড বেঞ্চে কাটাতে হবে ম্যাচের বেশিরভাগ সময়। বর্তমানে বাংলাদেশের হয়ে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে কখনো সোহেল রানা আবার কখনো সোহেল রানা জুনিয়রকে বেশিরভাগ সময় খেলতে দেখা যায়। যদিও জাতীয় দলে সেন্ট্রাল মিডফিল্ডার আছেন আরো দুজন, মুজিবুর রহমান জনি এবং চন্দন রায়। বসুন্ধরা কিংসের এই 4 জনের পজিশন নিয়ে নতুন করে ভাবতে হতে পারে হাবিয়ের কাবরেরাকে। সাম্প্রতিক সময়ে মুজিবুর রহমান এবং চন্দন রায়কে ভিন্ন ভিন্ন পজিশনে খেলিয়েছেন কোচ। সর্বশেষ ভারতের এগেনস্টে ম্যাচে রাইট উইংয়ে খেলতে দেখা যায় মুজিবুর রহমান জনিকে। যদিও তিনি ফ্লপ ছিলেন, বেশ কিছু সহজ সুযোগ তিনি পেয়েছিলেন, সেগুলোকে গোলে কনভার্ট করতে ব্যর্থ হন তিনি। অন্যদিকে 18 বছর বয়সী চন্দন রায় সেন্ট্রাল মিডফিল্ডে বেশিরভাগ ম্যাচ খেলেছেন, তবে সেটা ম্যাচের শুরু থেকে খুব কমই। ম্যাক্সিমাম ম্যাচে তিনি সাব হিসেবে খেলেছেন। দুই সোহেল রানার মধ্যে সোহেল রানাই কোচ কাবরেরার রেগুলার 11-এর সেন্ট্রাল মিডফিল্ডার। সোহেল রানা জুনিয়রকে কখনো সেন্ট্রাল মিডফিল্ডে, কখনো অ্যাটাকিং মিডফিল্ডে, আবার কখনো ডিফেন্সিভ মিডফিল্ডেও দেখা যায়। অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে বেশিরভাগ ম্যাচ তিনিও খেলেছেন। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত সমিত কোন পজিশনে খেলেন। সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও আরো বেশ কয়েকটি পজিশনে খেলার এক্সপিরিয়েন্স তার রয়েছে। এখন পর্যন্ত সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে 81টি ম্যাচ খেলেছেন এবং সেকেন্ড হাইয়েস্ট 21টি ম্যাচে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন। গত 20 এপ্রিল জন্ম নিবন্ধন সনদ হাতে পাওয়ার পর 1 মে পেয়েছিলেন কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এরপর 5 মে পেয়ে যান বাংলাদেশের পাসপোর্টও। পাসপোর্ট পাওয়ার একদিন পরেই ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনও পেয়েছেন। এখন আর বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে বাধা নেই সমিত সোমের। সব ঠিক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে সমিতের। এর আগে 3 থেকে 4 জুন ঢাকায় আসার কথা রয়েছে তার। বাংলাদেশি মা বাবার সন্তান সমিতের জন্ম এবং বেড়ে ওঠা কানাডায়। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডিয়ান ন্যাশনাল টিমের হয়ে 2টি ম্যাচও খেলেছেন। লম্বা সময় ইন্টারন্যাশনাল ফুটবল না খেলা সমিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন। আসুন ফুটবলকে সাপোর্ট করি, নট অনলি ফুটবল, আমরা টোটাল স্পোর্টসকে সাপোর্ট করি। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন স্পোর্টসে থাকবো, আমরা যখন খেলাধুলার ভিতর থাকবো, খেলাধুলাকে সাপোর্ট করার মধ্যে থাকবো, তখন আমরা মাদকাসক্তি সহ অন্যান্য যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেই ক্ষতিকর দিকগুলো থেকে তরুণ সমাজকে উদ্ধার করতে পারবো। সে তরুণ সমাজেই আমাদের ভবিষ্যৎ। এই তরুণ সমাজে আমাদের ফুটবলকে, আমাদের ক্রিকেটকে, টোটাল স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।